নীল আকাশের নিচে নীলাঞ্জনা, ব্যাপারটা দারুণ তাই না? নীল শাড়িতে আমাকে কি সত্যিই নীলাঞ্জনার মতো লাগছে? মাঝে মাঝে জীবনটা স্বপ্নের মতো মনে হয়, সেজন্যই এগুলো ঢং করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আমি শান্তা ইয়াসমিন নিয়ে চলে আসছি নতুন আরো একটি ভ্লগ। যেহেতু লং ভিডিও তেমন কেউ দেখে না, সেই জন্য আমি এটার দুইটা পার্ট করেছি। এটা রাজশাহী নঙ্গরের ভেতরে, অনেক বেশি সুন্দর জায়গাটা, আর গাছপালাগুলো এতই বেশি সুন্দর যে ভিডিওগুলো অনেক সুন্দর আসছে। আর সেদিনের আকাশটা অসম্ভব সুন্দর ছিল, সেজন্য আরো বেশি ভালো লাগছিল। আমরা এখানে কিছু সিনেমেটিক শুট নেওয়ার ট্রাই করছিলাম। শুট গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর নঙ্গরের ভেতরের এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আমি তো প্রায়ই এখানে আসি, আমার তো অনেক বেশি ভালো লাগে। আর সেদিনের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, খুব সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছিল, আর তার সাথে সাথে পোজ দিতে অনেক বেশি ভালো লাগছিল। জানি এত বক বক শুনতে কারোই ভালো লাগে না, কিন্তু কিছুই করার নাই, ভালো না লাগলেও শুনতে হবে, কারণ কোনো মিউজিক অ্যাড করতে দিচ্ছে না। তাই ভালো না লাগলেও আমার বক বক গুলোই শোনেন। আর আমার বক বকানি শুনতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওগুলো এত সুন্দর আসার পেছনে রহস্য হচ্ছে, ভিডিওগুলো আইফোন দিয়ে করা হয়েছে। ভিডিওগুলো নুপুর করে দিয়েছে, কিন্তু ফোনটা হচ্ছে ইমন ভাইয়ার। ইমন ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমার ফোনেও মোটামুটি ভিডিও আসে, খুব একটা খারাপও আসে না আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? তবে আমার কাছে মনে হয় আপনারা আমাকে পছন্দ করেন বিধায় আমার ভিডিওগুলো দেখেন। ভিডিওর কোয়ালিটি যেমনই হোক সেটা আসলে ম্যাটার করে না। আর সেজন্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ইনশাআল্লাহ একদিন এগিয়ে যাব অনেক। তারপরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম পুরোটা, আর এই ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল, আর আমার তো ফুল অনেক বেশি পছন্দ, সেজন্য আরো অনেক বেশি ভালো লাগছিল। তারপর এখানে অনেক ভিডিও করা শেষ, এবার নদীর পাড়ে যাব। আমাদের পদ্মা নদীতে প্রচুর পানি বেড়েছে, আর অনেক বেশি ভালো লাগছিল। একদম নদীর কাছাকাছি চলে এসেছি, আর নদীতে প্রচুর পানি, দেখেই ভয় লাগছিল, কিন্তু আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। আর দেখেন আকাশটা কত সুন্দর লাগছে, একদম নদীর সাথে মিশে যাচ্ছে। আর এই পার্কটা আমার অনেক বেশি পছন্দের, কারণ এখানে আবহাওয়াটা এত বেশি সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডটা অসম্ভব সুন্দর ছিল, একদম পুরা নীল আকাশের নিচে নীলাঞ্জনা। আর এখানে একটু কাদা ছিল, সেই জন্য হাঁটতে পারছিলাম না, যেহেতু কিছুদিন হলো প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপর অনেক ঘোরাঘুরির পরে হাঁপিয়ে গেছি, একটু বসেছিলাম এখানে। এই দিকটায় অবশ্য আগে কখনো আসা হয়নি, অনেক বেশি সুন্দর, আর অনেক মানুষ এখানে বসে আড্ডা দিচ্ছিল। আর মূলত এখানকার জন্যই ক্যাপশনটা দিয়েছিলাম যে নীল আকাশের নিচে নীলাঞ্জনা, একদম পুরোপুরি আমার সাথে ম্যাচ কর। আর আমি বসে বসে একটু পোজ দিচ্ছিলাম, চুড়িগুলো নাড়ছিলাম, আর চুড়ি আমার অনেক বেশি পছন্দের। আর এই জায়গাটা দেখে আমাকে অনেকে কোয়েশ্চেন করেছিলেন যেটা কোথায়, এটা আসলে মুক্ত মঞ্চের নিচের দিকে। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।